নমস্কার সবাইকে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য মোস্ট এক্সপেক্টেড 20টি জিকে প্রশ্ন নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেষে জানাবেন 20র মধ্যে আপনার স্কোর কত হলো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আইনি স্বীকৃতি পায়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ৭৩তম সংবিধান সংশোধনী। এর সাথে মনে রাখবে, এই আইনটি 1993 সালের 24শে এপ্রিল থেকে সারা দেশে কার্যকর করা হয়। প্রতি বছর 24শে এপ্রিল দিনটি জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালিত হয়। পরবর্তী কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন কত সালে পাস হয়? তো সঠিক উত্তর হলো অপশন এ, 1973 সালে। এই 1973 সালের আইনের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। 3 নম্বর প্রশ্ন হলো, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? তো সঠিক উত্তর হলো অপশন বি, গ্রাম পঞ্চায়েত। মনে রাখবেন যে গ্রাম পঞ্চায়েতের সকল ভোটারদের নিয়ে গঠিত হয় গ্রাম সভা। এটি প্রশাসনিক পঞ্চায়েতের স্তর নয়, এটি একটি সাধারণ সভা। পরবর্তী কোশ্চেন হলো, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? তো সঠিক উত্তর হলো অপশন এ, 5 বছর। পঞ্চায়েত শুরু হওয়ার প্রথম সভার দিন থেকে এই 5 বছর সময়কাল গণনা করা হয়। যদি কোনো পঞ্চায়েত 5 বছরের আগে ভেঙে যায়, তবে ভাঙার তারিখ থেকে 6 মাসের মধ্যে পুনরায় নতুন নির্বাচন করতে হয়। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজস্থান। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাজস্থানের নাগৌর জেলার এই ব্যবস্থার উদ্বোধন করেছিলেন। 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশের ভিত্তিতে এই ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। পরবর্তী কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার মাঝের স্তরের নাম কি? তো সঠিক উত্তর হলো অপশন বি, পঞ্চায়েত সমিতি। মনে রাখবেন যে পঞ্চায়েত সমিতির মূলত ব্লক পর্যায়ে কাজ করে। পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রধানকে বলা হয় সভাপতি। সংশ্লিষ্ট ব্লকের সরকারি প্রশাসনিক প্রধান হলেন বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পরবর্তী কোশ্চেন হলো, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? তো সঠিক উত্তর হলো অপশন এ, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। পঞ্চায়েত প্রধান পদত্যাগ করতে চাইলে সংশ্লিষ্ট ব্লকের বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ করতে চাইলে মহকুমা শাসক এসডিও এর কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তী কোশ্চেন হলো, সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হলো অপশন বি, 40 নম্বর ধারা। সংবিধানের নির্দেশমূলক নীতির অন্তর্গত আর্টিকেল 40 এর রাজ্যকে গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধারণাটি মূলত মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ ভাবনার উপর ভিত্তি করে যুক্ত করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো সঠিক উত্তর হলো অপশন ডি, মেছো বিড়াল। এবার পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি, তো সেটি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা।
এবং রাজ্য গাছ ও ফুল গাছ, রাজ্য গাছ হলো ছাতিম গাছ এবং রাজ্য ফুল হলো শিউলি ফুল। পরবর্তী কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো সঠিক উত্তর হলো অপশন ডি, সান্দাকফু। এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টের অপরূপ দৃশ্য দেখা যায়। সান্দাকফুর উচ্চতা হল 3636 মিটার। এগারো নম্বর কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? তো সঠিক উত্তর হলো অপশন সি, নদিয়ার উপর দিয়ে। কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে গেছে। জেলা 5টি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া। নদিয়ার কৃষ্ণনগর ও ধুবুলিয়ার উপর দিয়ে এই রেখাটি প্রসারিত হয়েছে। পরবর্তী কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো ভাগীরথী হুগলি। এটি মূলত গঙ্গা নদীরই প্রধান শাখা, যা মুর্শিদাবাদের গিরিয়ার কাছে ভাগ হয়ে রাজ্যে প্রবেশ করেছে। এই নদীর তীরে কলকাতা ও হলদিয়া বন্দর গড়ে উঠেছে। এর দৈর্ঘ্য হলো 560 কিমি। পরবর্তী প্রশ্ন হলো বাংলার দুঃখ বলা হতো কোন নদীকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, দামোদর নদীকে। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হতো কারণ আগে বর্ষাকালে দামোদর নদ বর্ধমান, হুগলি ও মেদিনীপুরে ভয়াবহ বন্যা সৃষ্টি করত। 1948 সালে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা ডিভিসি চালুর পর এই বন্যা নিয়ন্ত্রণে আসে। নেক্সট কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? তো সঠিক উত্তর হলো অপশন এ, পুরুলিয়া। এবং সর্বনিম্ন বৃষ্টি হলো বীরভূমের ময়ূরেশ্বর অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এখানে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র 95 সেমি। এবং সর্বোচ্চ বৃষ্টি হয় আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের বক্স ডুয়ার্স অঞ্চলে সব রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, বার্ষিক প্রায় 500 সেমি। তো পরবর্তী কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হচ্ছে 23টি। পশ্চিমবঙ্গের সর্বশেষ বা 23তম জেলাটি হলো পশ্চিম বর্ধমান। এটি 2017 সালের 7ই এপ্রিল গঠিত হয়। সমগ্র পশ্চিমবঙ্গকে মোট 5টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন হলো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, মুর্শিদ কুলি খান। 1717 সালে মুর্শিদ কুলি খান নিজেকে বাংলার স্বাধীন শাসক হিসাবে ঘোষণা করেন। তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে পরিবর্তন করে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। মুর্শিদাবাদ শহরের নামকরণ তার নিজের নামানুসারেই হয়েছিল। 17 নম্বর প্রশ্ন হলো পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হলো অপশন এ, 1757 সালের 23শে জুন। প্রতিপক্ষ: নদিয়া জেলায় পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয়।
এর পরিণতি হয়েছিল সেনাপতি মির্জাফরের চরম বিশ্বাসঘাতকতার কারণে নবাব যুদ্ধে পরাজিত হন এবং ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরবর্তী কোশ্চেন হলো ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিল? তো সঠিক উত্তর হলো অপশন ডি, হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও। হিন্দু কলেজের তরুণ ইংরাজি শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা। তার অনুগামীদের ডিরোজিয়ান বলা হতো। তারা তৎকালীন সনাতন হিন্দু সমাজের নানা কুসংস্কার ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। নেক্সট কোশ্চেন হলো বিজ্ঞান থেকে, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ, মানে লিভার যেটাকে বলা হয়। এর সাথে মনে রাখবে অগ্নাশয়, এটি একটি গুরুত্বপূর্ণ মিশ্র গ্রন্থি যা একধারে হরমোন, ইনসুলিন ও পাচক উৎসেচক নিঃসরণ করে, এবং পিটিউটারি। একে মানবদেহের প্রভু গ্রন্থি বলা হয় কারণ এটি অন্যান্য সমস্ত হরমোন গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে। পরবর্তী কোশ্চেন হলো ভারতের দীর্ঘতম নদীর নাম কি? তো সঠিক উত্তর হলো অপশন বি, গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। গঙ্গার উৎপত্তি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে হয়েছে। এটি ভারতের সীমানার মধ্যে প্রবাহিত দীর্ঘতম ও সবচেয়ে পবিত্র জাতীয় নদী। ক্লাসটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম প্র্যাকটিস সেট আমরা নিয়মিত নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ।